morning from Pondicherry. Mira Alfaza, I should say Mother Mira Alfaza আর ঋষি অরবিন্দ আজ থেকে অনেক দিন আগে বুঝতে পেরেছিলেন যে মানুষের ট্র্যাঙ্কুয়ালিটি, হারমোনি, পিস, স্পিরিচুয়ালিটিটা জীবনে খুব দরকার। আদারওয়াইজ আমাদের এই রেষারেষির দুনিয়ায় যেখানে ধর্ম নিয়ে টানাটানি, রং নিয়ে একে অপরের সঙ্গে বিচ্ছিন্নতা, যুদ্ধ, মারপিট, জীবনে এগিয়ে চলার রেষারেষি, সেটা নিয়ে যুদ্ধ, এসবগুলো যখন মানুষকে খুব কষ্ট দেয় তখন আমরা বুঝতে পারি যে ওনাদের সৃষ্টিটা কতটা গুরুত্বপূর্ণ এবং পৃথিবীতে এটার অবদান কতটা। আমরা চলে এসেছি অরোভিল। পন্ডিচেরি আসলেই বা পন্ডিচেরি নামটা শুনলেই যেটা সবসময় আমাদের মাথায় ফার্স্ট টাইম মাথায় আসে যে অরোভিল একটা এক্সপেরিমেন্টাল টাউনশিপ যেটা দ্য মাদার মিরা আলফাজা সৃষ্টি করেছিলেন 1965 সালে। 1965 সালে করার পর 2 বছর বাদে এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কনফার্মেশন দিয়েছিল যে এরকম একটা টাউনশিপ হতে পারে এবং তারপর থেকে দেশে বিদেশের বহু মানুষ এখানে এসে থাকেন এবং এই হারমোনি, ট্র্যাঙ্কুইলিটি, পিস এগুলো নিয়ে এখানে একসঙ্গে বসবাস করেন। এইটা হচ্ছে অরোভিলের এন্টায়ার ম্যাপ। আমরা অ্যাকচুয়ালি আছি এখন এখানে। আমরা এদিক দিয়ে যাব টু মাতৃমন্দির। এই মাতৃমন্দিরের এরিয়াটাই ভিজিটারদের জন্য অ্যালাউ। এই মাতৃমন্দিরের ভেতরেও এন্ট্রি করা যায়, তার জন্য আগে থেকে ইমেল করে এনাদেরকে জানাতে হয় যে আমরা আসতে চাই। ওনারা যে ডেট এন্ড টাইম দেবেন সেই টাইমেই আউটসাইড ভিজিটার্স ক্যান এন্টার মাতৃমন্দির। তো এটা হচ্ছে নিয়ম। তো আমরা 4-5 দিনের জন্য এসে এতটা তো প্ল্যান করা পসিবল নয়, তো এই জন্য আমরা মাতৃমন্দিরের ভেতরে পৌঁছাতে পারবো না। বাইরে থেকেই জায়গাটা সম্বন্ধে আইডিয়া এবং জায়গাটাকে ভালো করে দেখে বুঝে চিনে যাওয়াটাই মেন উদ্দেশ্য। এইখান থেকে সাইকেল রেন্ট করা যায় আর এই জায়গাটাতে আশেপাশে সমস্ত ক্যাফেটেরিয়াগুলোও রয়েছে। আর এটা হচ্ছে ইনসাইড প্রপার্টি। টোটাল টাউনশিপের লোকেরা এখানে থাকেন। মেন ইনফরমেশন সেন্টারের ঠিক পাশেই এই ড্রিমার্স ক্যাফেতে আমরা একটুখানি ফ্রুট জুস খেয়ে নিচ্ছি একটু নিজেকে হাইড্রেট রাখার জন্য, কারণ আজকে বিশাল সানি ডে আপনারা দেখতেই পাচ্ছেন। তো অনেকটা হাঁটতে হবে, আমরা এনজয় করব, গল্প বলবো, হিস্ট্রি বলবো, তার সঙ্গে এখন একটুখানি জুসেস খেয়ে নিই। একটু যদি ব্যাক হিস্ট্রি দেখা যায়, এখানে অ্যাকচুয়ালি হিস্ট্রিটা পুরো দেওয়া রয়েছে, তো কিছুটা আমিও জানতাম, এখান থেকে বাকিটা পড়লাম। তো অ্যাকচুয়ালি ঋষি অরবিন্দ বা শ্রী অরবিন্দ আমাদের কলকাতার লোক ছিলেন। তো তিনি প্রত্যক্ষভাবে স্বাধীনতা সংগ্রামে ব্রিটিশদের বিরুদ্ধে একটা যুদ্ধ বা অংশগ্রহণ করেছিলেন। তো তার প্রচুর নিদর্শন পাওয়া যায়। তিনি রাজনীতিবিদও ছিলেন। তো এরকমভাবে তিনি বহুবার জেলও খেটেছেন এবং ভারত স্বাধীন হওয়ার পর তিনি তখনকার ফ্রেঞ্চ কলোনি পন্ডিচেরিতে চলে আসেন এবং ক্রমে অরবিন্দ আশ্রম প্রতিষ্ঠা করেন আর কি, আই শুড সে। তারপর মাদার মিরা আলফাজার সাথে ওনার দেখা হয় এবং উনি ছিলেন স্পিরিচুয়াল গুরু এবং তিনি অরবিন্দ আশ্রমের দায়িত্বভার মাদার মিরা আলফাজাকে দিয়ে অন্তরালে চলে যান এবং তার সেই সময় কোনো খোঁজ পাওয়া যায়নি। তো তারপর কালক্রমে মাদার মিরা আলফাজা অরবিন্দ আশ্রমকে অন্য শিখরে নিয়ে যান এবং তার কার্যপ্রণালী চালাতে থাকেন। দেন তার হঠাৎ মনে হয় যে এরকম একটা স্পিরিচুয়ালিটি, পিস, ট্র্যাঙ্কুইলিটি, হারমোনি এসব কিছু নিয়ে একটা টাউনশিপ করলে কীরকম হবে। তো 1965 সালে উনি এটার সৃষ্টি করেন এবং 1967 সালে ভারতীয় গভর্নমেন্ট এটাকে স্বীকৃতি দেয়। সেই সময় এটার ওপেনিংয়ে বিভিন্ন দেশ থেকে প্রচুর মানুষ এখানে এসে অংশগ্রহণ করেন এই স্টার্টিং কর্মসূচিতে। তারপর থেকে এটা ডেভেলপমেন্ট হতে থাকে এবং ধীরে ধীরে এটা আজকের অ্যারোভিলে পরিণত হয়েছে, যেখানে 60টারও বেশি দেশের 3000 সংখ্যক মানুষ
এখানে বসবাস করেন এমন একটা জায়গায় যেখানে কিন্তু সকলের বেতন সমান। এবং সবথেকে মজার ব্যাপার হলো এখানে কিন্তু কোনো রকম ক্যাশ ট্রানজ্যাকশন বা কোনো কিছুর বিনিময়, টাকার বিনিময় জিনিসপত্র কেনা একদমই প্রচলিত নয়। তার বদলে এখানকার রেসিডেন্টদের একটা অ্যারোভিল কার্ড দেওয়া হয়, লাইক এ ডেবিট কার্ড। তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ভেতরেরই শপ থেকে তারা ওই কার্ডের মাধ্যমে কেনে এবং সেই পেমেন্টটা অ্যাকচুয়ালি অ্যারোভিলের সেন্ট্রাল কমিটি করে। দেন এখান থেকে আমাদের 1 সেকেন্ড মাতৃ মন্দিরের দিকে যেতে হবে। সাইকেল রেন্ট করার জায়গা এটা, বাইসাইকেল নিয়ে পুরো জায়গাটা ঘুরে দেখা যেতে পারে। তো অঙ্কিতা এখন বাইসাইকেল নেবে এবং পুরো জায়গাটা ঘুরে দেখবে। মন্দিরে যাওয়ার জন্য কিন্তু পাস কালেক্ট করা খুব ইম্পর্টেন্ট। এর জন্য কোনো টাকা লাগে না, কিন্তু 3 জন পার্সনের জন্য 3টে পাস এখান থেকে কালেক্ট করতে হবে। দেন অনলি ইউ আর অ্যালাউড টু গো টু মাতৃ মন্দির ভিউইং পয়েন্ট। মাতৃ মন্দিরের ভিউইং পয়েন্ট অবধি যাওয়ার জন্য এই পাসটা কালেক্ট করা খুব ইম্পর্টেন্ট। কোনো কিছুর জন্যই কোনো পে করতে হয় না, কিন্তু এটা কালেক্ট করে ডেট এবং কতজন পার্সন যাচ্ছে সার্কেল করে দেওয়া রয়েছে এবং কতক্ষণ থেকে কতক্ষণ পর্যন্ত আমরা এখানে থাকতে পারি বা দেখতে পারি সেটারও একটা ইনফরমেশান দেওয়া রয়েছে। যেমন সানডেতে কিন্তু সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত অনলি। কাইন্ডলি নোট দ্যাট, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। জেনারেলি সানডেতেই ম্যাক্সিমাম ট্যুরিস্ট হয়তো আসে, কিন্তু সেদিনকে কিন্তু ফুল ডে অ্যাভেলেবেল নয়। আর অন্যান্য দিন 9 AM থেকে 4:30 PM পর্যন্ত টাইম অ্যালট করা রয়েছে। যেটা বলছিলাম স্টোরি আর ফেসিলিটিস এবং কিভাবে পুরো জিনিসটা হয় অ্যারোভিলে। তো এই সেন্ট্রাল কমিটি অ্যারোভিলের যেটা রয়েছে তাদের অ্যাকচুয়ালি ইনকামের যে কটা সোর্স আমি জানতে পেরেছি রিসার্চ করে বা এখানে কিছু আধিকারিকের সাথে কথা বলে, সেগুলো হলো এক হচ্ছে বিভিন্ন বাণিজ্যিক দ্রব্য, ক্যাফেজ, সুভিনিয়ার শপস অ্যান্ড আদার থিংস থেকে একটা ভেরি গুড পার্সেন্টেজ অফ মানি তারা আর্ন করে। ইন্ডিয়ার সেন্ট্রাল গভর্নমেন্ট কিছু এখানে একটা পার্সেন্টেজ অফ টাকা দেয় এবং একটা ম্যাসিভ অ্যামাউন্ট এদের আসে কিন্তু ডোনেশনস থেকে ফ্রম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, বিভিন্ন সংস্থা এবং পার্সনের থেকে। তো সেখান থেকেই এই টোটাল ডেভেলপমেন্ট, টোটাল রিস্ট্রাকচারিং, অন্যান্য খরচ এবং এখানকার রেসিডেন্টদের এই অন্যান্য খরচগুলোকে ওনারা পরিচালনা করেন। মাতৃ মন্দিরের পাসটা কালেক্ট করে আমরা হাঁটতে শুরু করে দিলাম জঙ্গলের মধ্যে, যেখানে চারিদিকে সবুজ ঘাস। অদ্ভুতভাবে আজকে আমাদের স্বাগত জানাচ্ছে নীল আকাশ। ইন দ্য মান্থ অফ জুলাই শরৎকালের ফিলিং পাচ্ছি। আর চারদিকটা না অদ্ভুত একটা নিস্তব্ধতা। এই শান্তিটাই বোধহয় আমরা প্রতিদিন বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে খুঁজি। সত্যি করে এরকম একটা জায়গা সৃষ্টি করা হয়েছে যেখানে নেই কোনো যুদ্ধ, নেই কোনো ধর্ম বর্ণ এর দ্বন্দ্ব। ইভেন এমন একটা জায়গা যেখানে প্রত্যেকটা মানুষ সমান বেতন আয় করছে। এরকমই তো হওয়া উচিত না, যেখানে কোনো ভেদাভেদ থাকবে না এবং মানুষ একে অপরের জন্য, সমাজের জন্য কাজ করবে, আনন্দে থাকবে, রাতে ভালো ঘুমোবে, সবসময় হাসি খুশি থাকবে। মনসুনের সময় বলে বোধহয় সবুজগুলো আরও গাঢ় সবুজ হয়ে গেছে। তার সঙ্গে নীল আকাশটা একটা অদ্ভুত ফটোজেনিক ফিল দিচ্ছে। এমনিও জায়গাটা ফটোজেনিকই, যেখানেই নেচার রয়েছে সেখানেই যে কোনো জিনিস দেখতে বেশি ভালো লাগে। যাওয়ার পথে মাঝে মাঝে এরকম বিভিন্ন স্ট্যান্ড করা রয়েছে যেখানে যে কোনো মানুষ মিনারেল ওয়াটার খেতে পারে এবং হাইড্রেট হতে পারে। অনেকটা হাঁটলাম, 2-3 বার দাঁড়ালাম, কারণ রূপ আমাদের সাথে আছে। যদিও স্ট্রোলার করেই যাচ্ছিল, কিন্তু আজকে সানি ওয়েদার হওয়াতে রোদের জন্য প্রচণ্ড কষ্টও পাচ্ছিল।
তো ওই ব্যানিয়ান ট্রি এর ওখানে একটুখানি দাঁড়িয়ে গেলাম, দেন তারপর ফাইনালি উই আর হিয়ার। এটা হচ্ছে মাতৃ মন্দির ভিউইং পয়েন্ট। কি সুন্দর লাগছে নীল আকাশের সাথে। আর এই চারপাশটা আবার পরীক্ষা মতো করা আছে, জানি না এটা ব্যারিকেডের জন্য না জাস্ট মানে ডেকোরের জন্য, বাট এনিওয়ে ভালো লাগে দেখতে। সত্যি করে এতটা পথ হাঁটলাম কিন্তু কোনো কষ্ট নেই, জায়গাটা একদম শান্ত, স্নিগ্ধ, পিস, হারমানি, ট্র্যাঙ্কুয়ালিটি অ্যান্ড স্পিরিচুয়ালিটি সত্যি অনুভব করা গেল। যারা সত্যি এখানে থাকতে পারে তারা ভাগ্যবান। আর এই চিন্তাধারা যদি সবার মধ্যে বিলং করে তাহলে আস্তে আস্তে আমাদের পৃথিবীটা আরও অনেক সুন্দর হয়ে যাবে। থাকবে না কোনো ধর্ম, বর্ণ এবং অন্যান্য ডিফারেন্সেসের মধ্যে লড়াই। এই মাতৃ মন্দিরেও কিন্তু এন্টার করা যায়। এটা বেসিক্যালি একটা উপাসনা গৃহ, কোনো রকম একদম পুরো নয়েজ ফ্রি জায়গা, কোনো রকম কথাবার্তা ভেতরে বলা যায় না। তো এনাদেরকে আগে থেকে ইনফরমেশান দিয়ে একটা মেল করতে হয় যে আমরা আসতে চাই, আসছি। ওনারা একটা ডে এবং টাইম মেনশন করে দেন, সেই টাইমেই আপনারা আসতে পারবেন। তো একটু বেশি দিনের জন্য পন্ডিচেরিতে স্টে করলে এই জিনিসটা অ্যাভেল করা যায়। জাস্ট 3-4 দিন 5 দিন আসলে হয়তো জিনিসটা একটু হেক্টিক হয়ে যায়, কারণ ওনাদের দেওয়া টাইমেই আপনাকে আসতে হবে। ভেতরটা গেলে তো আরও ভালো, অবশ্যই লাগবে। আর ভেতরে টাউনশিপে যারা রয়েছেন সেখানেও যাওয়ার অনেক ব্যবস্থা আছে, সেখানেও এন্ট্রি করা যায়। তো সবটাই ওনাদেরকে জানাতে হয়, ওনারা সব কিছু অ্যালাউ করে দেন। ইভেন সাইকেল রেন্ট করা যায়, সাইকেল রেন্ট করলে কিন্তু ভেতরে এন্টার করা যেতে পারে। যেহেতু অত্যন্ত প্ল্যানিং এবং নিষ্ঠা সহকারে সবটা করা, তো এনাদের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন সবসময় থাকে, সেটা কিন্তু সবসময় মেনটেন করা উচিত। ওই জন্য বারবার বলছি, কোনো জায়গায় যদি আপনারা এন্টার করতে চান যেটা ওদের রেসিডেন্সিয়াল এরিয়াও হতে পারে, ওনাদেরকে ওয়েল ইন অ্যাডভান্স একটু জানাবেন, ওনারা ঠিক রিপ্লাই ব্যাক করবেন এবং উইথ পারমিশন আপনি এখানে অনেক কিছুই করতে পারেন। আগে ভিডিওতে যে ইনফরমেশনটা শেয়ার করছিলাম তো সেই ডিটেলসগুলো দেওয়া রয়েছে। 3358 একর্স হচ্ছে টোটাল এরিয়া ওন্ড বাই অ্যারোভেল, অ্যান্ড পপুলেশন হচ্ছে অ্যাপ্রক্স 3000 নয়, অ্যাপ্রক্স 3200, যেখানে 59টা দেশের লোক বসবাস করে। তার মধ্যে ইন্ডিয়ান রেসিডেন্টও আছে 1420। ইটস এ কোয়াইট এ বিগ নাম্বার। এই টাউনশিপটা অ্যাকচুয়ালি এদের জন্যেই এত বড় আজকে। ইভেন এদের কিছু হেলথ কেয়ার ফেসিলিটিসও রয়েছে। তো এখানে অ্যানুয়াল ডেটাবেস, ডেন্টাল ক্লিনিক অ্যান্ড সাবসেন্টার্সের ডিটেলস এবং তাতে কত পেশেন্ট হয় তার ডেটাগুলোও দেওয়া রয়েছে আর কি। বলতেই হচ্ছে জাস্ট অদ্ভুত। অন্যরকম ভালোবাসা নিয়ে ফিরে যাব অ্যারোভিল থেকে তথা পন্ডিচেরি থেকে, এবং আমরা সকলে চেষ্টা করব যেন কোনো রকমভাবে ধর্ম, বর্ণ এগুলো কোনো দুটো মানুষের মধ্যে অন্তরায় না হয়ে দাঁড়ায়। সত্যি করে ভালো লাগলো যে মেসেজটা ওনারা দিতে চেয়েছেন, এই টাউনশিপটা, এক্সপেরিমেন্টাল টাউনশিপটা সৃষ্টি করে, এবং যারা এখানে বসবাস করছেন তাদেরকে হ্যাটস অফ, প্লিজ ডু কন্টিনিউ। এবং এর থেকে আমরা কিছু যদি শিখে আমাদের লাইফে ইমপ্লিমেন্ট করতে পারি, এর থেকে ভালো জিনিস আর হয় না। অ্যারোভিল আজকে এখানেই একটা জাস্ট ইনফরমেশান দিয়ে যাই ভিডিওটা ক্লোজ করার আগে। যারা অনেকটা হাঁটার পর ক্লান্ত, বাচ্চা, বয়স্করা রয়েছেন এবং আর হাঁটতে চাইছেন না, জাস্ট এখান থেকে বেরিয়েই ওনাদের ফ্রি বাস সার্ভিস রয়েছে, যাতে ওনারা একদম স্টার্টিং পয়েন্টে ড্রপ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের অ্যারোভিল ট্রিপ এখানেই শেষ করছি। বাই বাই।